আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতু। আমি মোহামিন শাম। আমি মূলত আরবি ভাষা শিখে থাকি। তো সবাই যেন কোরআন শরীফ পড়তে পারে এবং হাদিস রিডিং পড়তে পারে, সেন্টেন্স মেকিং করতে পারে, সেই জন্য একেবারে আরবি বর্ণমালা থেকে শুরু করে শেষ পর্যন্ত সহজ করে আজকের পাঠটি আমি বানিয়েছি। তো ইনশাল্লাহ আপনারা যদি আমার সাথে পড়েন তাহলে অবশ্যই আপনি ধীরে ধীরে করে কোরআন শরীফ এবং হাদিসের রিডিং পড়তে পারবেন। তো চলুন শুরু করি। আরবি বর্ণমালা মূলত 29টি। এই 29টি হরফ যদি আপনি সঠিকভাবে পড়তে পারেন তাহলে আপনার কাছে কোরআন শরীফ রিডিং পড়া এবং হাদিস রিডিং পড়া কোনো ব্যাপারই না। তো প্রথম থেকে আমরা যদি শুরু করি, প্রথম অক্ষরটি হচ্ছে আলিফ। লম্বা যে টানটি দেখছেন এটা হচ্ছে আলিফ। তো আমি এক একটা হরফ 3বার করে বলবো, আপনি আমার সাথে 3বার করে আমার সাথে সাথেই বলবেন। তো আমি শুরু করছি। আলিফ, 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 আলিফ। বা, বা, বা। তা, 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 তা। সা, 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 সা। জিম, 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 জিম। হা, হা, হা। খ, খ, খ। দাল, দাল, দাল। জাল, জাল, জাল। র, র, র। ঝা, ঝা, ঝা। সিন, সিন, সিন। শিন, শিন, শিন। সদ, সদ, সদ। দদ, দদ, দদ। ত, ত, ত। য, য, য। আইন, আইন, আইন। গাইন, গাইন, গাইন। ফা, ফা, ফা। কফ, কফ, কফ। কাফ, কাফ, কাফ। লাম, লাম, লাম। মিম, মিম, মিম। নুন, নুন, নুন। ওয়াও, ওয়াও, ওয়াও। হা, হা, হা। হামজা, হামজা, হামজা। ইয়া, ইয়া, ইয়া। তো আমরা 3বার করে প্রত্যেকটি হরফ পড়ে ফেললাম। এখন আমরা আরেকটি জিনিস শিখব, সেটা হচ্ছে আমরা প্রত্যেকটি হরফের সাথে নয়, কিছু কিছু হরফের সাথে ফোঁটা দেখতে পেয়েছি। তো সেগুলো আমি একটু পুনরাবৃত্তি করব, কারণ হচ্ছে এগুলো মাঝে মাঝে আমরা গুলিয়ে ফেলি। তো চলুন শুরু করি। এই 3টি একসাথে, বা, তা, সা, এই 3টি দেখতে একরকম, কিন্তু যখন এই চিহ্নটির নিচে নোক্তা থাকবে তখন আমরা বলবো বা, বা, বা। যখন এই চিহ্নটির উপরে নোক্তা থাকবে, 2টি নোক্তা থাকবে, তখন আমরা বলবো তা, তা, তা। এরপর
যখন এই চিহ্নটির উপরে 3টি নোক্তা থাকবে অর্থাৎ 3টি ফোঁটা থাকবে তখন আমরা বলবো সা সা সা। জিম হা খ এই 3টি একই রকম দেখতে। যখন এটার মাঝখানে নোক্তা থাকবে ফোঁটা থাকবে তখন আমরা বলবো জিম। আর যখন এটা এই চিহ্নের উপরে থাকবে কোনো নোক্তা অথবা ফোঁটা তখন আমরা বলবো খ। আর মাঝখানে যদি কিছু না থাকে সেটাকে আমরা বলবো হা। জিম হা খ, জিম হা খ, জিম হা খ। এরপর হচ্ছে দাল জাল। দালে কোনো নোক্তা নেই, জালে নোক্তা আছে উপরে। জাল জাল জাল। রয় কোনো নোক্তা নেই, ঝাতে নোক্তা আছে উপরে। ঝা ঝা ঝা। এরপর হচ্ছে সিনে কোনো নোক্তা নেই, শিনে নোক্তা রয়েছে। শিন শিন শিন। এই হরফটির সাথে এই হরফটির অনেক সময় আমরা গুলিয়ে ফেলি, এটা হচ্ছে সা। কিন্তু এখানে 3টি দাঁত আছে, দাঁতের মতো 3টি দাগ আছে। তো সেজন্য আমরা যখন পড়ব তখন এই লম্বা টানটা দেখব, বুঝতে পারবো যে এটা সা আর এটা শিন। শিনের উপরে 3টে ফোঁটা থাকে, সিনের উপরে কোনো ফোঁটা থাকে না। সিন শিন। সদ সদ সদ। দদ দদ দদ। সদের উপরে কোনো নোক্তা নেই, দদের উপরে একটি ফোঁটা আছে। দদ দদ দদ। ত ত ত। জ জ জ। তয়ের উপরে কোনো নোক্তা নেই, জয়ের উপরে নোক্তা আছে। আইন আইন আইন। গইন গইন গইন। আইনের উপরে কোনো নোক্তা নেই, গইনের উপরে নোক্তা আছে। গইন। এরপর ফায়ের উপরে নোক্তা আছে। ফা এবং কফকে আমরা অনেক সময় গুলিয়ে ফেলি। ফা কফ। কফ কিছুটা নুনের মতো দেখতে, এই হরফটির মতো দেখতে। কফ ফা ফা কফ। ফা কিছুটা লম্বা টান আছে, এখান থেকে এই পর্যন্ত কিছুটা লম্বা টান আছে, তারপর এখান থেকে ঘুরে গিয়েছে। আর কফ হচ্ছে কোনো এই ফা হচ্ছে একটু বিস্তৃত আর কফ হচ্ছে কিছুটা সংকুচিত, এভাবে এসে ঘুরে গিয়েছে। তো ফা একটি নোক্তা আছে আর কফে 2টি নোক্তা। এটাই হচ্ছে দুটিকে পার্থক্য করার একমাত্র নিয়ম। ফা ফা ফা। কফ কফ কফ। এরপর হচ্ছে কাফ লাম মিম। এই 3টিতে কোনো নোক্তা নেই। এরপর হচ্ছে নুন। নুনে মাঝখানে নোক্তা থাকে। নুন 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 নুন। ওয়াও হা হামজা ইয়া। ইয়াতে নিচে 2টি নোক্তা থাকে, ইয়াতে নিচে 2টি নোক্তা থাকে। তো আমরা শিখতে পারলাম 29টি হরফ আরবি বর্ণমালা আমাদের শেখা হয়ে গেল। আপনি বারবার ভিডিওটি দেখেন, পজ করে করে নিজে উচ্চারণ করেন, ইনশাল্লাহ আপনি দ্রুত তার সাথে আপনি আরবি বর্ণমালাগুলো শিখে যাবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।